পশ্চিম বর্ধমান মঙ্গলবার সকাল হতে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির অভিযানে। বুদবুদ থানার নবানিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এই দিন সকাল থেকে টানা তল্লাশির অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। উল্লেখযোগ্য বিষয়, এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি। তার আগেই এই হাই ভোল্টেজ অভিযানে গোটা জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, সকাল থেকেই ইডির একটি দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেনের সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। অভিযানের সময় নিরাপত্তা স্বার্থের বাড়ির বাইরে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, কয়েক মাস আগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার স্পেশাল ব্রাঞ্চ দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকেই সম্প্রতি তাকে বুদবুদ থানার ওসি হিসাবে নিয়োগ করা হয়। তবে দায়িত্ব গ্রহণের আগেই ইডির এই অভিযানে নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। জেলার একাধিক এলাকায় একযোগে চলা এই তল্লাশির অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। এই অভিযানের প্রকৃত কারণ এবং তদন্তের পরিধি নিয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কয়লা ও বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে সূত্র ধরে এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করছেন ওয়াকিমহল। বিশুদ্ধ হচ্ছে তো 10 জন করছি বাড়িতে মন্ডলের বাড়িতে হ্যালো एक सेकंड आप लोग बाकी लोग बाहर जाइए बाहर चलो ना की बोलबो बोल ठीक है लग गया तारा आप बाहर जाओ बाहर एक मिनट गेट बंद করে দিচ্ছেন কেন্দ্র বাড়ি জওয়ানরা। ভেতরে সিটি সেন্টার যে ফাঁড়ি, সেই ফাঁড়ির আধিকারিকরা আছেন, তারা ইডি যারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছে। আমি কিন্তু ঢুকতে একটু ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।